হাই গেস আসসালামু আলাইকুম, ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন, আজকে আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করতেছি। তো কি এমন রেসিপি শেয়ার করতেছি, তো পুরোটা ভিডিও সাথেই থাকুন। তো দেখুন, এই যে এখানে প্যানের মধ্যে দেখুন এই যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। তো আজকে এমন একটি মজার রেসিপি, তো খেলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এই রেসিপি খেলে, এই সহজ রেসিপিটি কিভাবে রান্না করে, তো পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমার ভিডিওর সাথেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এই যে এর মধ্যে কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছি আমি। তো এই যে সাথে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পেঁয়াজ আর রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব, পেঁয়াজ রসুনের স্মেলটা একটু যাতে চলে যায়। তো সাথে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা একটু চলে যাওয়ার জন্য একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে হজের ফাঁকি দিয়ে দিয়েছি, অল্প করে একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখন মশলাটা বন্ধুরা ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখুন, বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি। তো প্যাকেটটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির প্যাকেট দিয়ে কি রান্না করব, তো পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো সহজ একটি মজার রেসিপি, আপনাদের জিভে যাতে জল চলে আসে এরকম একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুরাটা ভিডিও দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। তো এই যে মশলার প্যাকেটটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে মাংসগুলো দিয়ে রেখেছি, তো এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এই যে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি, সবগুলো মাংসের সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার কিন্তু মাংসের সাথে মিক্স করা প্রায় হয়েই গেছে বন্ধুরা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমার মাংস কিন্তু উঠিয়ে নিয়েছি। তো এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ রসুন এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুন। তো এর মধ্যে আমি এই যে এখন চাউলগুলো, পোলাওর চাউলগুলো ভেজে নিচ্ছি। তো পোলাওর চাউলগুলো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো এই যে ভাজা শেষ। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো আমি 1 কেজি চাউল নিয়েছিলাম, 1.5 কেজি পানি দিয়েছি। তো এর মধ্যে সস দিয়ে দিচ্ছি, দুধ দিয়েছিলাম সাথে 1 পোয়া দুধ। তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো দেখুন, এই যে মাংস কিন্তু আমার হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো এই যে মাংসটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা, একসাথে মিক্স করে নেব। তো আপনারা যদি বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখেন, তাহলে কিন্তু জিভে জল চলে আসবে।
তো এত টেস্টি হয় এরকম করে রান্না করলে, আপনারা খেয়ে কিন্তু একদম পাগল হয়ে যাবেন। তো বাসায় কিছু সহজ উপকরণ দিয়ে কিন্তু এরকম করে রেসিপি রান্না করতে পারেন। তো আমি কিন্তু আমার পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। তো এই যে দেখুন বলক চলে আসছে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ঝুরঝুরা হয়েছে। তো এই যে উল্টে পাল্টে দিচ্ছি আবারও। এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে বন্ধুরা। তো আমার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। তো একদম ঝুরঝুরা হয়েছে। তো আমার রান্না কিন্তু শেষ। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।